আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আপনাকে আমাকে প্রতিপালন করতেছেন, সেই মহান রবের বাণীগুলো আপনাদের কাছে উপস্থাপনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানব জাতিকে চলাফেরা, লেনদেন, ইবাদত সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তার ভিতরে মানুষের কাছে আকল দিয়েছেন কোনটা ন্যায় কোনটা অন্যায়। এই জন্য পৃথিবীতে যখন জুলুম অত্যাচার ভরে যায় তখন আল্লাহ পাকের গজব চলে আসে। তো জুলুম এর পরিচয়, জুলুম হচ্ছে যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নামই হলো জুলুম। অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়ার নাম জুলুম, কারো ওপর মিথ্যা অপবাদ দেওয়ার নাম জুলুম, কাউকে কথা দিয়ে আঘাত দেওয়ার নাম হচ্ছে জুলুম। যে এই কাজগুলো করে আরবিতে তাকে বলা হয় জালিম। এখন একজন মুসলিম কখনোই জুলুম করতে পারে না। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 নম্বর সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুনা ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলছেন, জালিমেরা যে জুলুম করে তার থেকে আল্লাহ পাক কখনোই গাফিল নয়। আল্লাহ সব কিছু জানেন তাদের আমল সম্পর্কে। আল্লাহ তাদেরকে সুযোগ দিচ্ছেন সেই দিন পর্যন্ত যেদিনকে তাদের চক্ষু বিস্ফারিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জালিম ওই ব্যক্তি যে নিরপরাধ ব্যক্তির উপর তার দোষ চাপিয়ে দেয়। সে নিজে অপরাধ করে কিন্তু দোষ চাপিয়ে দেয় একজন নিরপরাধ মানুষের উপরে, সেই ব্যক্তি হলো জালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 112 নম্বর আয়াতে কারীমে আল্লাহ বলছেন, ওমা ইয়াকসিব খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ বলছেন, ওই ব্যক্তি যে অপরজন যে নিজে অপরাধ করে আর সেই অপরাধ একজন নিষ্পাপ নিরহ মানুষের উপরে বোঝা চাপিয়ে দেয়, সুস্পষ্ট সেটি একটি তোহমাত আর বড় ধরনের সুস্পষ্ট একটি গুনাহ। আর সেই ব্যক্তি হচ্ছে জালিম। জালিম হচ্ছে ওই ব্যক্তি যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 10 নম্বর সূরা 4 নম্বর সূরার 10 নম্বর আয়াতে কারীমে সূরা নিসা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা এতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে তারা নিজেদের পেটের ভিতরে সেই সম্পদ ঢুকায় না, বরং জাহান্নামের আগুন প্রবেশ করায়। আল্লাহ বলছেন, ও সায়াসলাউনা সাঈরা, অচিরে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জালিম ওই ব্যক্তি, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুমিল বাতিল। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 188 নম্বর আয়াতে কারীমা সূরা আল বাকারা বলছেন, ওয়ালা তাকুলু, তোমরা ভক্ষণ করিও না, আমওয়ালাকুম বাইনাকুম, পরস্পরের সম্পদ, বিল বাতিলি, অন্যায়ভাবে। কারো জমি অন্যায়ভাবে দখল করিও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 2453 নম্বর হাদিস, 3195 নম্বর হাদিসে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যালামা কিদান শিবরিন মিনাল আরদি তাওবিকাহু মিন সাব'i আরদিন। যেই ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘা জমি দখল করবে, জমি নিয়ে নিবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 তাবক জমিন তার সিনার উপরে ঝরিয়ে দেবেন। নাউযুবিল্লাহ। পৃথিবীর বুকে মানুষকে কষ্ট দেয়, যেমন ভাই ভাইকে সম্পদের জন্য ভাইকে কষ্ট দেয়, শ্বশুর পুত্রবধূকে কষ্ট দেয়, শাশুড়ি তার পুত্রবধূকে, পুত্রবধূ তার শাশুড়িকে। এভাবে করে সমাজের অধিকাংশ মানুষ একজন অপরজনের উপরে জুলুম অত্যাচার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কাজগুলো যারা করে, ওমাইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর এই সীমারেখার বাইরে চলে গেছেন, ফাউলাইকা হুমুয যালিমুন, নিশ্চিত এই মানুষগুলো হচ্ছে জালিম।
পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কারো একটি টাকাও আত্মসাৎ করে, সম্পদ নষ্ট করে, অন্যায়ভাবে ভক্ষণ করে, কালকে আমাদের দিন সেই ব্যক্তি পাওনা মেটানো না পর্যন্ত আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা ইউনূসের 10 নম্বর সূরার 17 নম্বর আয়াতে কারীমে বলছেন, ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, নিশ্চয়ই কেবলমাত্র অপরাধীরা কখনোই সফলকাম হতে পারবে না, কখনোই জালিমেরা সফলকাম হতে পারবে না। আল্লাহ বলছেন এই জালিমদের জন্য আল্লাহর জাহান্নাম, আল্লাহর জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে কারিমে বলছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন জালিমদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর জালিমদের কোনো আশ্রয়স্থল থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, যারা ইমানদার মুমিন, যারা মুসলমান, সেই ব্যক্তি কখনো কারো প্রতি জুলুম করতে পারে না। যে ব্যক্তি জালিম, সেই ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।